জানি না বন্ধুরা আমি আর ভিডিও দিতে পারবো কি না, তবে এটাও জানি না আমার সঙ্গে কেন এরকম হয়। আমি কিছু পারি না বলেই হয়তো ভগবান আমার সঙ্গে এই জিনিসটা করে বারবার। চোখ মুখ দেখে বুঝতেই পারছো, গতকাল থেকে খুব টেনশনে আছি, খুব চিন্তিত আছি। কি হয়েছে জানো, যে কোনো একটা কিছুকে আমি চিরবিদায় জানিয়েছি গতকাল, তো সুন্দর মুহূর্তগুলো একদম তুলে ধরতে পারলাম না। কি বিষয়, স্পেস নেই। সত্যি বলছি, এমন কোনো ভিডিও ছিল না 10-12টার মতো ছোট, মানে 20 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, বেশি 30 সেকেন্ড, মানে যদি বড় হয় তাহলে 30 সেকেন্ড, তো এরকম কয়েকটাই 23টা ভিডিও ছিল। সেই জায়গার থেকে বলছে স্পেস নেই। এত মনটা খারাপ লেগেছে, ওই মুহূর্তগুলো কিছুই ক্যাপচার করতে পারিনি। তো এক এক করে সমস্তটাই ডিলিট করে দিয়েছি। আর তোমাদেরকে সবসময় বলি, শুরুর থেকেই তোমরা দেখে আসছো আমি কিছুই পারি না মোবাইল সম্বন্ধে। তো ডিলিট করতে করতে জানো না কি হয়েছে, সব কিছুই ডিলিট হয়ে গেছে। হয়ে যাক, ইনশটটা পর্যন্ত আমার ডিলিট হয়ে গেছে। এবার ইনশটটাকে যে আমি আপলোড করবো প্লে স্টোরটা খুলছি, প্লে স্টোরে আমাকে দুনিয়ার খোলার পর বলছে ভেরিফিকেশন করতে, তারপরে এটার নাম্বার চাইছে, ওটার নাম্বার চাইছে, ছাতা আমি তো কিছুই বুঝি না। তো পাসওয়ার্ড নাম্বার চাইছে, আমার অ্যাকচুয়ালি ঠিক মনে নেই পাসওয়ার্ড নাম্বার আদৌ সত্যি কথা যেটা আমি বলি, আমি কিছু বুঝিও না এই সম্বন্ধে। তো কালকে রাত্রে আমি 2টো পর্যন্ত অনেক ঘাটাঘাটি করেছি, হার মেনে ছেড়ে দিয়েছি, ভিডিও একদম হচ্ছে না। আর যাই একটু 2-3 টুকরো ভিডিও ছিল, ভাবছিলাম এডিট করে তোমাদের সামনে দেব এই কথাগুলো বলে, কিন্তু ওই যে ইনশটটাই আমার চলে গেছে। তো জানি না কি হবে, ভগবান কেন আমার সঙ্গে এমন করে আমি কিছুই বুঝতে পারি না। আমি পাপি, তার জন্য এরকম করে। তো ওই যে বললাম, যে কোনো কিছু একটা জিনিস চিরবিদায় জানিয়েছি, সেই মুহূর্তটাও আমি ধরে রাখতে পারলাম না। তাহলে কি বলো, আমি পাপি না? মুহূর্তটা ভাবছিলাম তুলে ধরবো, সুন্দর করে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্টেশন করব, কিন্তু কিছুই পারিনি। চোখ মুখ দিকে বুঝতেই পারছো, খুব খারাপ লাগছে, ইচ্ছে করছে না। আর জানি না ভিডিও দিতে পারবো কি না। আর তোমাদের ভিডিওগুলো দেখছি ঠিকই, জানো একদম মন নেই, বিশ্বাস করো। মানে ওই মাইন্ডটা শুধু না ওই জায়গাটায় আছে, বুঝতেই পারো। তো এবার তোমরা হয়তো বলবে, দিদিভাই তোমার 2 দিন পর পর এরকম হয়, তো কী করবো বলো? আমি তো ইচ্ছা করে বলি না। আর বিশ্বাস করো, বুকে হাত দিয়ে বলছি, মিথ্যে আমি কখনোই বলি না। তো ওই যে বললাম, কি কি ডিলিট করতে গিয়ে সবটাই ডিলিট হয়ে গেছে। মানে কপাল ভালো আমার, মানে ইউটিউবটা ডিলিট হয়নি, আর হলো ওয়াইটি স্টুডিওটা। কারণ ভয় আছে তো অন্তরে, তো ওখানে কোনো মতে হাত পড়লেও হাত টেনে ধরি আর কি, ওখানে হাত দিই না। তবে ইনশটটা আমি হাত দিইনি, জানি না কিভাবে পড়ে গেছে। এখন ইনশটটা আপলোড করতে পারছি না। তো কি করে আমি ভিডিও দিব, কি করে করব বলো তো, তোমরাই বলো আমাকে। জানি না কি হবে। তো এখন একটুখানি বাইরে গিয়েছিলাম, খুব দরকার ছিল, বেলা 12টা বাজে, রান্না বান্না কিছুই হয়নি, সবজি টবজি কেটে রেখে তারপরে গেছি, কিন্তু মনটা না একদম শান্তি নেই, জানো তো। তো এই ভিডিওটা কোনো এডিট ফেডিট কিছুই করব না, ডাইরেক্ট পোস্ট করে দেবো আর কি। তো সেটাই বললাম আর কি, বারবার একটা কথাই বলছি, জিনিসটাকে চিরবিদায় জানালাম, সেটাও আমি তুলে ধরতে পারলাম না। এতটাই দুঃখ, এতটাই কষ্ট। তো ভগবান কেন আমার সঙ্গে এরকম করে আমি জানি না। তার জন্যই বলছি, আমার মনে হয় আর ভিডিও দেওয়া হবে না। এত যুদ্ধ, এত লড়াই করে হয় না গো। দেখো, প্রত্যেকটা মানুষই আমরা লড়াই করি এই ভিডিও নিয়ে। লড়াই কীরকম, সংসারে কাজকর্ম সব সামলে ভিডিও করা, এডিট করা, সবারটা দেখা, এটাও কিন্তু একটা কম বড় লড়াই নয়। তারপরে যদি মোবাইলটা 2 দিন পর পর এরকম হয়, তো কী করে চলবো বলো তো, কী করে ভিডিও দেব? তাই বলছি, জানি না আর পারবো কি না ভিডিও দিতে, আমার মনে হয় না আর পারবো বলে। আর আমাকে তো হেল্প করার মতো কেউ নাই, সবাই জানো। তো আগে কাঁদতাম, এখন কাঁদি না, সয়ে গেছে মনে। মনটা কষ্ট হয়, দুঃখ হয়। শুধু এইটুকুই বলার জন্য ক্যামেরাটা অন করলাম। যাদের ভিডিও দেখবো, আমার একদম ভিডিও দেখার মন নেই, আমি ভিডিও চালিয়ে রেখে দিব। তোমরা বিশ্বাস করলে করো, না করলে নেই, আমার কিছু করার নেই। আর একটা কথাই শুধু বলবো, গতকাল কিন্তু আমি কারো ভিডিও দেখিনি, 2-1 জনের দেখেছি। তো এটা একদম সত্যি কথা বলছি, আমি ভিডিও দেখিনি। কারণ গতকাল থেকে আমার এই প্রবলেমটা হয়েছে। কোথাও গিয়েছিলাম, বেরিয়েছি, টুকিটাকি 1-2টো পোস্ট ফেসবুকেও পোস্ট করেছি, টুকিটাকি 1-2টো ভিডিও করেছি। যখন মানে সুন্দর মুহূর্তটা করব, তখন থেকে আমার এই প্রবলেম হয়েছে। জানোই তো, মোবাইলে একটা প্রবলেম হলে ওটা কতক্ষণে সলভ করব, ওটা নিয়ে ঘাটাঘাটি শুরু হয়। তো ঘাটতে ঘাটতে একটা সময় মোবাইলের
চার্জও চলে গেছে, তো ভিডিও দেখতে পাই না। তোমাদের সবার জন্য আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আমি দেখিনি, কিন্তু তোমরা ভিডিওটা দেখেছো, সুন্দর সুন্দর গুছিয়ে কমেন্ট করেছো, তো খুব ভালো লেগেছে। তোমাদের জন্য অনেক ভালোবাসা, আশীর্বাদ সবটুকু রইল আমার তরফ থেকে। তো জানি না কি হবে, ভালো লাগছে না আর কিছু, জানো তো, আর ইচ্ছে করছে না। মনটা বলছে কি মোবাইলটা এক ঝটকায় ঢিল মেরে ভেঙে ফেলে দিই আর কি। তো কী করব, বলি মেয়ে মানুষ, কিন্তু ওটা তো আর করতে পারবো না বলো। যাই হোক, জানি না কতখানি হলো ভিডিওটা, 5 মিনিট 5.5 মিনিট হয়ে গেল। চলো, বকর বকর আর কি শুনবে, কত শুনবে। তো ওই যে আমার বক্তব্য ওটাই, চিরবিদায় জানিয়ে দিলাম, সেটাও আমি স্মৃতি ধরে রাখতে পারলাম না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি না আমি আর আসতে পারবো কি না তোমাদের মাঝে ভিডিও নিয়ে, আমার জানা নেই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক বেলা হয়ে গেছে, এখন রান্নাটা করি। মনটা একদম বড্ড ভেঙে গেছে আমার। চলো, সবাই ভালো থেকো। আর এই ভিডিওটা কিন্তু আমি ডাইরেক্ট পোস্ট করব, তোমরা আবার ভেবো না যে দিদিভাই বললো ইনশট নেই আবার ভিডিও দিল। কেন, আমার মতো বোকা অনেকে যদি থেকে থাকো, আমার মনে হয় না বোকা আছো বলে কেউ, আমি একমাত্র পৃথিবীতে 1 নাম্বার বোকা আর কি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিও করতে পারি, যদি সলভ করতে পারি, আর কারো যদি জানা থাকে, ইনশটের প্লে স্টোরে গিয়ে ওই যে তোমার ইসেটা চাচ্ছে, কি বলে, পাসওয়ার্ড চাচ্ছে, ওটা যদি কারো জানা থাকে আমাকে জানিও। মেয়েদেরকে ফোন করলে করতেই পারি, ভালো লাগে না গো, কত আর ওদেরকে বিরক্ত দেব। চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ভিডিও করতে পারলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো, নাহলে তোমাদের পাশে থাকবো ভিডিও চালিয়ে দিয়ে। চলো, সবাইকে টাটা, বাই বাই। 2 দিন পর পর আমার স্পেস হয়ে যায় একদম, মানে ইসে নেই, কি বলবো আর, মোবাইলটাতে আমার স্পেস থাকে না, জানি না, ওই কম দামি মোবাইল, লোকে দিলে তো এমনই হবে। যাই হোক, লোকে মানে তোমাদের দাদাভাই আর কি, যা দেয় তাই গ্রহণ করি। চলো, সবাইকে অনেক আদর ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করলাম।